কেমন আছো সবাই? রাখির বাসার নতুন একটা ব্লগে স্বাগত জানাই। আজ যেহেতু সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, তো আমি সানবিকে জিজ্ঞেস করলাম কি খাবি বল, আজকে কি রান্না করব। মা আজকে চিংড়ি মাছ বাটার পটলের রেসিপিটা বানাবে? ওইটা খাবি? হ্যাঁ। ঠিক আছে, আজকে তো চিংড়ি মাছ কিনেছি, তাহলে ওটা দিয়েই বানাবো। চলো, মেয়ের কথা রাখতে একদম রান্নাঘরে হাজির। পটল নিয়ে এই গোটা গোটা পটলগুলোকে আগে ভালো করে সুন্দর করে ছাড়িয়ে নেব। আর চিংড়ি মাছটাও আমি আজকে বাড়ি থেকেই কিনেছি। চিংড়ি মাছটাও এবার সুন্দর করে খোসাগুলো ছাড়িয়ে পরিষ্কার করে নিতে হবে। তো আগে ফার্স্ট টাইম আগে পটলটা করে নিই। পটলটা এরকমভাবে কেটে নিয়েছি। পটলের যেগুলো কচি পটল ছিল সেগুলোর বীজ টিজ কিচ্ছু ফেলিনি, আর যেগুলো একটুখানি পাকা পাকা মানে দানাযুক্ত হয়ে গেছে, তো সেগুলোর একটু দানাগুলো ফেলে দিয়েছি, কারণ আমার গোপু সোনা ভেজিটেবলস খেতে চায় না। এবার মুখে পটলের দানা পড়লে ও হয়তো খাবে না। আর এই যে রেসিপিটা আজকে বানাচ্ছি পটল দিয়ে, সেটা হবে চিংড়ি বাটা দিয়ে, গোটা চিংড়ি দিয়ে কিন্তু না। চিংড়িটা আমি মিক্সিতে পেস্ট করব, কিংবা শিলপাটাতেও পেস্ট করা যায়। এটা একবার করে দেখো, দারুণ হয় খেতে। পটল হেটার্সরা পটল লাভার্স হয়ে যাবে। তো ফার্স্টে আমি পটলটা কেটে নিয়েছি, আর তার উপরে একটুখানি লবণ হলুদ মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর 2-4 মিনিট রেখে দিয়ে আমি চিংড়ি মাছটাকে পরিষ্কার করে নেব। এরই ফাঁকে আমি চিংড়ি মাছটা পরিষ্কার করে নিলাম এবং একটা ওভেনে কড়া বসিয়ে দিয়েছি। এতে এবার তেল দিয়ে, সর্ষের তেলে আমি রান্নাটা করব। সর্ষের তেল দিয়ে পটলগুলোকে ভাজতেও দিয়ে দিয়েছি। পটলটা দুটো ব্যাচে ভাজবো, আমার যেটা পরিমাণ পটল ছিল সেটা দুটো ব্যাচে ভাজবো। আর মশলাপাতি কি লাগবে: একটা বড় সাইজের পেঁয়াজ, একটা মাঝারি সাইজের টমেটো কুচি, আর আদা রসুনের পরিমাণটা এখনও গোটা রেখেছি তোমাদের বোঝানোর জন্য। তো এগুলো সবই আমি মিক্সিতে পেস্ট করে নেব। তার আগে তোমাদের সাথে আমি দেখিয়ে নিলাম এই এক ব্যাচ পটল আমার ভাজা হয়ে গেছে, এখনও এক ব্যাচ পটল ভাজতে বাকি আছে। তো চলো আমি মিক্সিতে পেস্টটা করে নিই। তো সব বাটা মশলা আমার রেডি। আদা রসুনের পেস্ট, পেঁয়াজের পেস্ট, আর টমেটোগুলো ছোটো ছোটো করে যেহেতু কুচি করেছি, তো আলাদা করে আর পেস্ট করব না। আমার নেক্সট ব্যাচের পটলগুলোও ভাজা হয়ে গেছে। এরপর আমি যেটা দেব, ফোড়ন দেব একটা। ফোড়ন দেওয়ার জন্য কি কি নিয়েছি বলো তো: একটা তেজপাতা নিয়েছি, একটা শুকনো লঙ্কা নিয়েছি, আর একটা দারুচিনির টুকরো, আর দুটো ছোটো এলাচ। এই ফোড়নটা একটু দিয়ে দেওয়ার পর একটু হালকা ভাজা ভাজা হয়ে এলে আমি পেঁয়াজের পেস্টটা দিয়ে দেবো। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত করনি তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে দেওয়ার। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করো। আর একবার এই রেসিপিটা ট্রাই করে দেখো। পটল দিয়ে, চিংড়ি দিয়ে অনেক কিছু রেসিপি হয়, তো বাট এই চিংড়ি মাছ পেস্ট করে যে রেসিপিটা হবে সেটা একবার অবশ্যই ট্রাই করে দেখো। আমি ওই চিংড়ির পেস্টটা সবুজ রঙের প্লেটের মধ্যে অলরেডি করে রেখেছি। কড়াতে আমার পেঁয়াজ বাটাটা হালকা হালকা করে লাল হয়ে আসলে এরপর আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। টমেটোটাও দিয়ে দেবো। টমেটো পেস্ট করিনি, টমেটোটা কুচি করেছি। এই রেসিপিটা আমি কয়েকদিন আগেই বানিয়েছিলাম, বাট ভিডিওটা যেহেতু আপলোড করা হয়নি, তো এখন আমি ভিডিওটা আপলোড করতে বসেছি। তো এখনও আমার সেই দিনটার কথা মনে পড়ছে যে আমার গোপুসোনা কিন্তু পটল বলো, কোনো রকম ভেজিটেবলস বলো, এর আগেও আমি বলেছি খেতে চায় না, কিন্তু সেদিনকে ও চেয়ে খেয়েছিল, এবং সানভিও তাই। শুধু পটল চিংড়ি করলে শুধু চিংড়িগুলো খায়, কি আলুটা নেয়, পটল নেয় না। কিন্তু এটার ক্ষেত্রেও বারবারই বলেছিল, মা আমাকে কিন্তু পটলও দেবে। খুব সুন্দর খেতে হয়েছিল। একে একে সমস্ত পেস্ট আমি দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ, এবং সেটাকে লো ফ্লেমে বেশ ভালো করে মশলাটা কষিয়ে নেব। আদার পেস্ট, রসুনের পেস্ট, টমেটো কুচি, স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো দিয়েছিলাম। আর লঙ্কাটা আমার ভিডিওর মধ্যে নেই, কিন্তু 1 চামচ লঙ্কার গুঁড়োও দিয়েছিলাম। তো সেটা দিয়ে ভালো ফ্লেমে আমি ভালো করে মশলাটা বেশ 5-7 মিনিট মতো চাপা দিয়ে 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 কষাবো, যাতে টমেটোটাও গলে যায়। আর সাথে স্বাদ মতো একটু চিনিও দিলাম আমি।
আর চিনি আমি মোটামুটি সব রান্নাতেই অল্প বিস্তর দিয়ে থাকি স্বাদ আসার জন্য। আর দিয়ে দিচ্ছি একটা আদার আর জিরের গুঁড়োর মিশ্রণ, 1 চামচ করে 2 চামচ দুটো দিয়েছি। তো এটা মশলাটা ভালো করে কষানো অবধি ওয়েট করব। আর তোমরা কে কী পটলের রেসিপি বানাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে মেনলি আমি এই রান্নাটাই করব, আর সেভাবে তেমন কিছু করব না, ডাল আর মাছের ডিমের বড়া করব। তো আপাতত এই রান্নাটাই তোমাদের সাথে শেয়ার করছি, দেখো। আর অবশ্যই বারবার করে বলছি, একবার ট্রাই করে খেয়ে দেখো। মানে পরোটা বলো, রুটি বলো, ভাতের সাথে, প্রত্যেকটার সাথে কিন্তু দারুণভাবে যায়। আর এটা নিয়ে আমি সেকেন্ড টাইম রান্না করছি, বা প্রথমবারও করেছিলাম, খুব ভালো হয়েছিল। আর দ্বিতীয়বারে তারই ওই জন্য আমার মেয়ে অনুরোধ করলো করার জন্য। তো সেজন্য আমার তো বেশ ভালো লেগেছে, তাই তোমাদেরকেও অনুরোধ করছি অবশ্যই করে দেখো। মশলাটা 5-7 মিনিট কষানোর পর আমি চিংড়ির পেস্টটা দিয়ে দিলাম। এবার এটার সাথে চিংড়ির পেস্টটা দেওয়ার পর এতে একটু সামান্য আমি ঘি অ্যাড করব। এটা অপশনাল, দিতেও পারো বা নাও পারো, কারণ কি চিংড়িটার মধ্যে যেহেতু একটা মাছের জিনিসের একটা আঁশটানি ভাব থাকে, সেজন্য আমি একটুখানি ঘি অ্যাড করলে সেই গন্ধটা থাকবে না, সেই হিসেবে দিচ্ছি। যারা ঘিটাকে স্কিপ করতে চাও করতে পারো। এবার ঘিটা দেওয়ার পর আমি বেশ ভালো করে কষিয়ে নেব। আর যেহেতু আমার পটলটা প্রায় 80% ভাজা হয়ে আছে, তো বেশিক্ষণ লাগবে না আমার এই রান্নাটা করতে। এর ফ্লেমটা লোতে রেখে যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কষাতেই থাকবো। এবং কষানোটা কমপ্লিট হয়ে গেলে আমি একটুখানি পাশেই গরম জল বসিয়েছিলাম, সেই গরম জলটা পটল আর মশলার মধ্যে দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। আর এটা ততক্ষণ লো ফ্লেমে হতে থাকুক, সাথে আমার আর যে সমস্ত কাজগুলো রয়েছে সেগুলো আমি সেরে ফেলবো। আর এটা হয়ে যাওয়ার আর তো বেশি সময় লাগবে না, হয়তো আর 5-7 মিনিট মতোই লাগবে। নামানোর আগে আমি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, সেগুলো সুন্দর করে সাজিয়ে দেব। আর ওপর থেকে একটু ধনেপাতা ছিল, সেটা ধনেপাতাটাও ছড়িয়ে দেবো। আর দেবো একটু গরম মশলার গুঁড়ো। তো মোটামুটি প্রায় আমার একেবারে রেডি হয়ে গেছে পটল চিংড়ি বাটাটা। এটা আমিই নাম দিয়েছি, কি নাম আমি সেটা বলতে পারবো না, এটা নিজেই আমি নামটা দিয়েছি। তো অনুরোধ রইল অবশ্যই বানিয়ে ট্রাই করো। আর দুপুরবেলা যেটা খাওয়ার সময় চলে এসেছি গরম গরম মাছের ডিমের বড়া বানাতে। তো চলো, একেবারে লাঞ্চ টাইম হয়ে গেছে, গ্যাসটা সমস্ত পরিষ্কার করে নিয়েছি। আর ওই দিকে একটা কড়া বসিয়ে দিয়েছি ওভেনে। তো গরম গরম মাছের ডিমের বড়াটা করে নিয়ে আমার গোপুসোনার যেহেতু খাবার সময় হয়ে গেছে, তো গোপুসোনাকে খাবারটা সার্ভ করে দেবো। চলো সাথে থাকো। আর একবার আজকের রান্নার মেনুগুলো তোমাদের সাথে শেয়ার করে নিই। এই যে ডাল, পেঁয়াজ ফোড়ন দিয়ে মসুর ডাল বানিয়েছি, আলু সেদ্ধ মাখা করেছি, আর করেছি পটলের যে রেসিপিটা সেটা আর একবার একটুখানি দেখিয়ে দিই। দেখো, এই যে পটলের রেসিপিটা বানিয়েছি সেটা, আর মাছের ডিমের বড়া। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা যে যেখানে থেকো ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, আর আমাকে অনেকটা সাপোর্ট করো। আর আমার ভিডিও যদি তোমাদের মনে এতটুকুনি ভালোবাসার জায়গা করে নেয়, তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা।